রাধে রাধে। আজ আমি আবার আরেকটি শ্রীকৃষ্ণের কথা নিয়ে আসছি। এ কেমন বৌমা তোমার, সমাজের মুখে কালি দিয়ে দিল। যেই না ভাসি বাজলো অমনি জল আনা ছল করে লটপট করতে করতে চড়ল। বলি হারি ওই ছোড়াকেও, বলি একটু বয়সের অন্য বইয়ের দিকে নজর। সমাজে কিছু প্রতিবেশী থাকে যারা সব সময় দুর্গন্ধ খোঁজে। এসব কটূক্তি রাধাকে নিয়ে। নৃপুংস আয়ানের স্ত্রী রাধা শুধু নৃপুংস স্বামী নয়, কঠোর পারিবারিক অনুশাসন, এক হাত ঘোমটা আড়ালে নত মাথায় দিন যাপন, শাশুড়ি ননদের ক্রমাগত অত্যাচার, একটু হাসারও এখানে নিষেধ। এত কম বয়সী বউয়ের হাসাহাসি কিসের? 10 জনের সাথে কথা বলা কিসের? স্বামীর অবহেলা, শাশুড়ি ননদের অত্যাচারে একসময় সব স্তীমিত হয়ে রাধা ভেবে নেয় এটাই হয়তো সত্যি। ঠিক এই সময় বেজে ওঠে শ্রীকৃষ্ণের মোহন বাঁশি। এই বাঁশি হৃদয়ের স্বাধীনতা ও জ্ঞান চেনায়। রাধার বুকের আলোড়ন হয়ে ক্রমশ জাগ্রত হয় থাকে নারী শক্তি। চিনতে পারে নিজে স্বাধীনতা, নিজের স্বরূপ। তাই তো বাঁশি বাজলেই যমুনায় কদমতলায় যেতে চায় রাধা। শুধু রাধা কেন, আরও অনেক গোপ কন্যা সেখানে ছুটে যায়। আরও এটাই গাত্রদাহ কিছু মন্ত্রা গায়ত্রী নারী এতদিন রাধার বাড়িতে এলে দেখতে পেত রাধাকে কিভাবে শাসন করা হচ্ছিল বিনা কারণে। দেখতো আর মজাও লাগতো খুব। এটা সহজ সরল সুন্দরী বউকে এভাবে দেখা কত খুশি তা পাড়া বেড়ানো কাকিমাদেরই ভালোই জানে। শ্রীকৃষ্ণ জানে রাধা আহ্লাদিনী শক্তি। রাধার মাধ্যমে এই শক্তি সমগ্র নারীর মধ্যে জাগাতে হবে। রাধার মনে হলো রা অর্থাৎ স্বর, আর ধা মানে ধাবিত হওয়া। নারী শক্তিকে আলোর দিকে নিয়ে চলা। এখানে কোনো পরক্রিয়া নেই। এ নারীকে খুশি রাখার হৃদয়ের প্রেম। পরিবারের মেকি অনুশাসন থেকে মুক্ত করতে হবে নারীকে। মানব চক্ষে শ্রীকৃষ্ণ দেখেন আগামী দিনে রুক্মিণী, দ্রৌপদী, সত্যভামা, অম্বা এইসব নারীরা প্রতিবাদী নিজস্ব মত প্রকাশ করে এক নব ভারত নির্মাণ করবে। তাই রাধার সাথে আত্মা পরমাত্মা মিলন করে রাজ শক্তির সূচনা হোক। রাধাও চিনতে পারে শ্রীকৃষ্ণের স্বরূপ। ক্রমশ রাধার পরিবার সবাই বুঝতে পারে এই প্রেম শরীরে প্রেমের উপর। নারী শক্তিকে জাগানোই এই প্রেম। প্রাক পূর্ণিমার আকাশ, রাত্রি হইল, এখানে খেলা করছে খরগোশ, হরিণ সহ পাখির দল, ফুলের গন্ধে আমোদিত বৃন্দাবন। শ্রীকৃষ্ণের বুকে মাথা রেখে রাধা দেখতে পায় কলির ভারত। এখানে জন্ম নেবে গার্গী, অপালা, মৈত্রী, ক্ষণার মতো নারী, আর তারপর আবার সেই অন্ধকার। নারী হবে ভাগ্যবস্ত মাত্র। স্বাধীনতা নামে চলবে লুণ্ঠন, বিনাশ। এমনকি রাধাকৃষ্ণের এই মিলন নিয়ে চলবে রসিকতা। রাধাকৃষ্ণের শরীর মিলন হলে থাকতো কোনো সন্তান। এটা মানুষ বুঝতে পারে না। যেদিন বুঝবে বা বুঝতে পারবে এই মিলন নারী ও পুরুষের শক্তির মিলন, সেদিন পৃথিবী সুন্দর হবে। কলির নারীদের অবস্থা ভেবে চোখে জল আসে রাধার। চোখ পড়ে শ্রীকৃষ্ণের পরম আদরের, মুছিয়ে দেয় চোখের জল। সুর তোলে মোহনবাসী। রাধা ক্রমশ হয়ে ওঠে রাধা রানী, আগামী নারী, স্বাধীনতা, জ্যোতির্ময় আলো। রাধে রাধে।